হ্যালো ভিউয়ার্স, আমি একটা ওয়েট টিস্যু দিয়ে, এটা আমার ঘরেই ছিল, তো এটাকে ওয়েট টিস্যু বই পর আমরা যেটাই বলি, ওয়েট টিস্যু অনেকেই থাকে। তো আমি একটা দিয়েই কিভাবে আমি আমার ঘরে থাকা ছোটো বড়ো 6টা সুইচ বোর্ড কীভাবে নিট ক্লিন করেছি, আর আরেকটাকে দিয়ে মাত্র 2টা পেপার ছিল আমার কাছে, এতটুকু আমি খুব সুন্দর করে ক্লিন আউট করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, এবিনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই দেখতে পাচ্ছ এখানে কি ডার্টি এবং নোংরা একটা সুইচ বোর্ড, আর এটা আমি অনেক দিন ধরে ক্লিন আউট করি নাই। আমার এরকম 4টা বড় বোর্ড আর 2টা ছোটো বোর্ড আছে। সো এইগুলিকে আমি একটা ওয়েট টিস্যুর মাধ্যমে কিভাবে নিট অ্যান্ড ক্লিন করলাম সেই প্রসেসটা তোমাদের মাঝে এখন শেয়ার করতে যাচ্ছি। দেখো আমি একটা একটা করে সবগুলি দেখিয়ে দিয়েছি। এখন আমি একটা ওয়েট টিস্যুর মাধ্যমে এটাকে আমি এখন ক্লিন আউট করা শুরু করে দেব। এটা দেখতে পাচ্ছি একটু ওয়েট টিস্যু বলতেই ভেজা, আর এটা অ্যালকোহলযুক্ত থাকে। আর এটাকে দিয়ে আমি 2টা পার্ট ছিল আমার কাছে, এটা আমার কাজিন গিফট করেছিল আমাকে। তো যে কোনো একটা কাজে ইনলা লাগে তো লিখে দিয়েছিলাম, তো ভাবলাম একদিন এটা তোমাদের সাথে শেয়ার করব, তাই ওই কাজের জন্যই এটা এখন শেয়ার করতে চলে যাচ্ছি। দেখো এখন আমি এটা একটু হালকা ভিজা ভিজা, যার কারণে ময়লাটা খুব সহজে উঠে যায়। এখানে টুথপেস্ট, ডিটারজেন্ট বা তোমার কোনো স্টিলনেস সোবা বা যে কোনো অনেক কিছুই আমরা অনেকে ইউজ করি, অনেকভাবে প্রসেসটা করে থাকি। বাট এইটা নিলে কি হয়, আমার কোনো অ্যালকোহল বা কোনো কিছু দরকার হয় না, ভিনেগারও প্রয়োজন হয় না। জাস্ট এটা দিয়ে আস্তে হালকাভাবে আলতো করে ঘষে ঘষে নিলেই দেখো ময়লাটা কি ডার্ক ময়লা এখানে বোঝা যাচ্ছে। একটা বোর্ড ক্লিন আউট মোটামুটি হয়ে গেছে। আর তারপরে একটা সুতি কাপড়ের মাধ্যমে করে নিব। আর আমি একটা নেটের মাধ্যমে এই দেয়ালটাও হাতে ছাপ লাগতে লাগতে একটু কালো হয়ে যায়, আমি এটাও ক্লিন করে নিয়েছি। পরবর্তীতে আমি এসে পড়েছি আর একটা সুইচ বোর্ডে, এটাও আমি এখন ক্লিন আউট করে নিব। তোমরা ঘরে থাকা যে কোনো জিনিস দিয়ে করতে পারো, কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যখন আমরা এগুলি করতে যাব, ভিজা হোক বা শুকনো যেটাতে হোক, আমাদের অবশ্যই একটা পায়ে স্যান্ডেল বা জুতা রাখতে হবে। আর প্লাস হচ্ছে আমাদের সুইচ বা লাইনটাকে দেখতে হবে অফ আছে কিনা, তারপরে সাবধানতার সাথে আমরা কাজ করব। জীবনের থেকে সময় বা সময় থেকে জীবন সেটা কিছু না, কিন্তু অবশ্যই সময় থেকে জীবনটা অনেক বড়, আমাদের এটা মনে রাখতে হবে। মাঝে মাঝে আমি নিজে এটা ভুলে যাই, বাট মনে করে নিজেকেও রাখা উচিত এবং তোমাদেরও রাখতে হবে। দেখো কি ময়লা হয়েছে একটু বুঝেই যাচ্ছে। আর আমি এখন একটা একটা করে, এই তো দেখো মেন সুইচ একটা বোর্ডে এসে পড়েছি, এটা ডাইরেক্ট লাইনের একটা বোর্ড, যেটা হোক আমি এটা বন্ধ করে নিয়েছি। তারপরও সাবধানতার সাথে কাজ করে এবং একটা শুকনা সব মাধ্যমে এটা আমি পরে মুছে নিই। দেখো এটাকে আমি ক্লিন করে নিয়েছি আমি আমার মতো করে। আর পরবর্তী আরেকটা স্টেপে আমি চলে আসলাম। এখানে দেখো আমি পরবর্তী স্টেপে এটা ওয়াশরুমের একটা সুইচ বোর্ড। তো এখানে দেয়ালটা আর কি হাত দিয়ে বারবার ছাপ লাগতে লাগতে একটা কালো দাগ পড়ে গেছে। দেখো দেয়ালের ময়লাটা এটা দিয়ে কিভাবে সুন্দর করে উঠে যায়, কালো হয়ে গেছে। এইটা হচ্ছে পরবর্তী বোর্ড। আর এখানেও আমি এটাকে অফ করে নিলাম, আগে সুইচটা এটা অন ছিল। তারপরে এটাকেও আমি আস্তে আস্তে ক্লিন আউট করে নিব। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।